নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু যিকরা হাদিমিল লাযযাত। আমার উম্মত, এমন একটা দিন আসবে তোমার, যেদিন তোমার সব আনন্দ, সব ভালোবাসা, সব স্বাদ, সব মজা, সব স্পন্দন স্তব্ধ হয়ে যাবে। সেই মৃত্যুর কথা তুমি খুব স্মরণ করো। মৃত্যু তোমার জিহ্বার স্বাদ নষ্ট করে দিবে। মৃত্যু তোমার কানের শ্রবণ শক্তি স্তব্ধ করে দিবে। মৃত্যু তোমার চোখের পলক বন্ধ করে দিবে। মৃত্যু তোমার হাতের নড়াচড়া বন্ধ করে দিবে। মৃত্যু তোমার নিঃশ্বাসের আসা যাওয়া বন্ধ করে দিবে। মৃত্যু তোমার হার্টবিট, হৃদস্পন্দন বন্ধ করে দিবে। নিথর বানায় ফেলবে। পৃথিবী থাকবে, তুমি থাকবে না। রাতও হবে, দিনও হবে, রোদও উঠবে, বৃষ্টিও হবে, আলো ফুটবে, অন্ধকার আসবে। ব্যস্ততম দুনিয়ার মানুষ হই হুল্লুর ব্যস্ততা সবই করবে, তুমি শুধু স্তব্ধ হয়ে যাবে। তুমি শুধু স্তব্ধ হয়ে যাবে। অতএব ভাইয়া, আমাদের প্রত্যেককে আল্লাহ কোরআন এটা বলছে, বান্দা ভেবে দেখো, দিল তোমার জেগে আছে কিনা, বিবেক তোমার কাজ করে কিনা, আল্লাহর কথা মনে পড়ে কিনা, কোরআনের কথা মনে পড়ে কিনা। কতদিন হয় আল্লাহ ভুলে গেছে, কতদিন হয়, কতক্ষণ হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে এই জন্য বললাম, আমাদের এই বিবেক, আমার অনুভূতি, আমার আখিরাতের অনুভূতি আছে কিনা, এটা আমাদের ভাবা উচিত, আমাদের ভাবা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমার 6টা জিনিস মনে করাই। ওয়ালাকাদ খালাকনাল ইনসান, আমি তোমাকে সৃষ্টি করেছি। ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, তোমার কলজার ভিতরে, অন্তরের ভিতরে যে কথা, গুনার চাহিদা, আমি এটা জানি। ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরা চলে যেই রগ রেশার মধ্যে, আমি আল্লাহ তার চাইতে তোমার নিকটে আছি। ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ, 24 ঘন্টা তোমার ডানে বামে আমার 2 জন ফেরেশতা তোমার আমলনামা লিখছে। মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ, তোমার এই জবান দিয়ে যখন যা বের হয়, কথা, আওয়াজ, শব্দ, বাক্য, আমার আরেকজন পৃথক ফেরেশতা আলাদা আরেকটি ফাইলে শুধু তোমার জিহ্বার জবানের কথাগুলো লিখে রাখছে। আল্লাহ বলেন, এই 5টি কথা তোমারে আমি স্মরণ করাইলাম। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, আমি তোমার অন্তরের গভীরের কথাও জানি। 3, আমি তোমার অস্তিত্বের সবচেয়ে নিকটে আছি। 4, আমার 2 জন ফেরেশতা তোমার সাথে আছে। 5, আমার একজন পৃথক ফেরেশতা তোমার জিহ্বার কথাগুলো লিখতেছে। আল্লাহ বলেন, এই 5টা কথার পরে তোমার আমি 6 নাম্বার কথা মনে করাচ্ছি, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, এই অবস্থাতেই একদিন তোমার মৃত্যু আসবে। এই অবস্থাতে, মানে পূর্বের 5টা 1 সেকেন্ডের জন্য তোমার থেকে আলাদা হবে না, কোনোদিনও না। আমি তোমাকে সৃষ্টি করেছি, এ কথা তুমি জীবনের কোনো পর্যায়ে গিয়েও অস্বীকার করতে পারতাম না। হ্যাঁ, এখন আমি এখন অনেক পয়সার মালিক, এখন আমি যদি বলি, আরে বেটা আমার কাটা বানাইছে, আমি নিজে হয়েছি বেটা, কর নাম নেই, কে করবে এটা? এই হিম্মত কার? বলার সুযোগ আছে কারো? আল্লাহ বলেন, এই 5টি জিনিস কখনোই তোমার থেকে সরবে না, সরবে না, বরং এগুলো কার্যকর থাকা অবস্থাতেই ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক, সত্য সত্য একদিন মৃত্যুর যন্ত্রণা আসবে। যালিকা মা কুনতা মিনহু তাহিদ, আল্লাহ বলছে, বান্দা এই মৃত্যু থেকেই তুমি বারবার পলায়ন করতে চেয়েছিলে। প্রত্যেকবারে জ্বর হইছে, সর্দি হইছে, মাথা ব্যথা হইছে, পেট ব্যথা হইছে, একটু সামান্য কোনো কাটা ছিঁড়া হয়েছে, দৌড় দিয়া ডাক্তারের কাছে গেছো গা,
ওষুধ খাইয়ে লাইছো তাড়াতাড়ি যাতে মরে না যাও, আবার বাইচা গেছো, তুমি মনে করছো ওমা ওষুধ খাইলে দি ভালো হয়ে যাই, তাইলে আমি তো মরতাম না। আল্লাহ বলে, না বান্দা, তুমি বোঝো নাই, রোগে না বারবার আসে, মৃত্যু বারবার আসে না। অসুখে না ভালো হয়, মৃত্যু তো বারবার আসে না। মৃত্যু আসেও একবার, নিয়েও যায় একবার, আর কোনোদিন তোমারে ফেরত দেবে না, আর কোনোদিন না, আর কোনোদিন না। অতএব তুমি এ কথা মনে রাখো, বিবেক যেন মরে না যায়, দিমাগ যেন মরে না যায়, কলিজা যেন বন্ধ হয়ে না যায়। প্রিয় ভাই, আমার সন্তান, তোমরা যাদের বয়স 16 বছর, তুমি আমার ছেলে, আমার সন্তান। আমার প্রথম সন্তানের বয়স 16 বছর, অতএব 16 থেকে নিচে তুমি আমার সন্তান। আমার দ্বিতীয় সন্তানের বয়স 14 বছর, আমার তৃতীয় সন্তানের বয়স 9 বছর, আমার চতুর্থ সন্তানের বয়স 4 বছর। অতএব 16 থেকে নিচে যারা আমার সন্তান, তুমি এর চাইতে বড় যারা আরেকটু, তোমরা আবার ছোট ভাই। আমি তোমার বড় ভাই হিসাবে বললাম, আমি তোমার বাপ হিসাবে বললাম। এমন বিবেক, নারী দেখে, ছবি দেখে অশ্লীলতা করে, উলঙ্গ দৃশ্য দেখে দোস্ত বন্ধ করে দিও না। দিল যেন মরে না যায়, দিল যেন মরে না যায়। চাহিদা পূরণ হবে না, মোবাইলের নারী চাহিদা পূরণ করতে পারে না। রাস্তার নর্তকী চাহিদা পূরণ করতে পারে না, ক্ষতি করে, শরীর নষ্ট করে, নাপাক করে, যৌবনের ক্ষমতা নষ্ট করে, যৌন সক্ষমতা নষ্ট করে, হারাম বীর্যপাতে। আমি স্পষ্ট বলি, আমার যুবক, আমার সন্তান, হারাম বীর্যপাতে মানুষের নিয়ন্ত্রণ থাকে না। স্বামী স্ত্রীর মিলনে মানুষের নিয়ন্ত্রণ থাকে, কারণ ও তো আমার স্ত্রী, বিবাহিত। একদিনে শেষ করলেই তো জরুরি না, বুঝেন নাই? কারণ আমি তো জানি ও আমার বিবি, কিন্তু অসভ্য চরিত্রহীন, ওর কোনো নিয়ন্ত্রণ থাকে না, বুঝেন নাই? হিসাব, ওর কোনো নিয়ন্ত্রণ থাকে না। এই জন্য সে তার বীর্যপাত, যৌন চাহিদা পূরণের ক্ষেত্রে কোনো নিয়ন্ত্রণ বোঝে না, সিস্টেম বোঝে না। এজন্য কখনো হাত, কখনো নাপাক লজ্জাস্থান, কখনো অস্থির ছবি, কখনো উলঙ্গ দৃশ্য, কোনো বেহায়া নারী, কোনো অসৎ বন্ধুর হারাম সম্পর্ক, কোনো না কোনো ভাবে নিজের যৌন চাহিদা নষ্ট করে ফেলে। একদিন অসল, অপদার্থ, অকর্মণ্য একটা দুর্ভাগ্য বদনসিব সন্তান হয়ে দুঃখে দুঃখে মরে। যদি কারো বিশ্বাস না হয়, আমার সাথে চলো। আমার কাছে অনেক ছেলের হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ড আছে, অনেক যুবকের সাথে আমার কথা আছে, সম্পর্ক আছে। তোমার কাছে জীবনও কইতো না, ও যে হাফ প্যান্ট তোমাদের কইতো না। গুনাহ রে শেষ করে দিয়েছে। উলঙ্গ ছবি দেখতে দেখতে, নর্তকী দেখতে দেখতে, হারাম দৃশ্য দেখতে দেখতে, বাহ্যিকভাবে দেখতে তো মনে হয় চুল আঁচড়াইছে, প্যান্ট ফিনছে, পাউডার লাগাইছে, কথাবার্তা কইতেছে, হাসতেছে, কিন্তু শারীরিক সক্ষমতা নাই, অচল হয়ে গেছে, অপদার্থ হয়ে গেছে। ধুকে ধুকে মরবে, ধুকে ধুকে মরছে। আল্লাহর কসম, রব্বে কাবার কসম করে বল, আমি তোমার বাপ, তুমি আমার সন্তান হয়ে বল। তোমরা বেনামাজি ছেলে এবং মোবাইলে আসক্ত ছেলে, যারা নিয়মিত মোবাইল, বড় মোবাইল ব্যবহার করো, তোমরা এখন দাঁড়াও। আমি একজন ডাক্তার আনি, একজন ইনসাফগার, বিবেক সম্পন্ন একজন ডাক্তার এসে বলুক যে 16 বছরের ছেলের চেহারা এত সাফা ভিতরে থাকার কথা না। 18 বছরের কোন ছেলের চেহারা এত শুকনা, এত দুর্বল হওয়ার কথা না। বুঝেন না এমনি কথাটা? চলেন আমি দেখাই, তোমরা দাঁড়াও। আলহামদুলিল্লাহ, আমি আমার বিষয়ের উপরে সারাদিন রাত কাজ করি,
এই কিশোর নওজোয়ান নিয়া আমার দিবা নিশির মেহনত, শুধু ওয়াজ করি এটা না, দিবা নিশি মেহনত করি, ফিকির করি আর কি করা যায়। এই জন্য তুমি বলো চলো আমরা দেখাই, গুনার থেকে পবিত্র, মোবাইলে আসক্ত না, নারী দেখে না, ছবি দেখে না, উলঙ্গ দৃশ্য দেখে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর কসম। চলো আমরা এমন 100 যুবক, এমন 100 কিশোর, তাকেও এক পাশে দাঁড় করাই, তোমারও এক পাশে দাঁড় করাই, এরকম 100 দুই দিকে। একজন ডাক্তার এসে চিকিৎসা করুক, দেখুক, উনি বলুক, উনি বলে দিবে ওয়েট। প্রত্যেক ডাক্তার ওয়েট মাফে না? ডাক্তাররা বয়স জিগায়, ডাক্তাররা ওয়েট মাফে, ওজন কত বলে। চলো, অনেক শিশু বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশনের পিছনে লেখা আছে কত মাসে কতটুকু ওজন থাকা উচিত, এখান দিয়ে লেখা থাকে বয়সের হারে ওজন কি, নাহলে ওজন মাফে কেন? অধিকাংশ ডাক্তারদের চেম্বারে ঢুকলেই কি আছে, ওয়েট মাফার কি আছে, মেশিন আছে। কেন? কি করতেছো ভাব, কি করছো? দাঁড়াও, তাহলে আমরা দাঁড় করাই তোমাগরে, তোমাদের বাবারা তোমাদেরকে দেখুক, তোমাদের সমাজ তোমাদেরকে দেখুক যে গুনাহ তোমাদের চেহারা কি কালো বানাইছে, বেনামাজি জীবন তোমাদেরকে কি পরিমাণ বিভৎস চেহারা বানাইছে। কারে দেখো আব্বা, মোবাইলে কার ছবি দেখো? তোমার মা, ওই নারী তোমার মা? এই বেহায়া, যাকে দেখো ওই বেহায়া নারী, ও তোর মা? একটা অসভ্য যুবক, কল্পনা কর না ফরমান, তোর মাকে যদি কেউ এমন দেখে, তোর বোনকে যদি কেউ এমন দেখে, তোর বিবাহিত স্ত্রীকে যদি কেউ এমন দেখে, তোর কন্যাকে যদি এমন কেউ দেখে, তোর ফুফিকে যদি কেউ এমন দেখে, তোর খালাকে যদি কেউ এমন দেখে, আল্লাহর কসম, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে, নবীজি, আমি এটা নিজের থেকে বলি নাই, নবী এক যুবককে এটা বলছে। নবীজির জামানায় এক যুবক নবীজির কাছে জিনার, ব্যভিচারের অনুমতি চাইছিল। ইযান লি বিজিনা, হাদিসের সব, এই কিতাব আমার গাড়িতে আছে, ওয়ালা তাকরাবুজ জিনা, এই নামে আমার কাছে একটা কিতাব আছে মোটা, ওই কিতাবে আছে। যুবক বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার, ব্যভিচারের, লজ্জাস্থানের হারাম ব্যবহারের অনুমতি দেন। নবীজি বলছে, যুবক শোনো তো। নবীজি তাকে তখন 5টা কথা বলছে। আফাতুহিব্বুহু লি উম্মিক, আফাতুহিব্বুহু লি ইবনাতিক, আফাতুহিব্বুহু লি উখতিক, আফাতুহিব্বুহু লি আম্মাতিক, আফাতুহিব্বুহু লি খালাতিক। যুবক, তুমি কি পছন্দ করো তোমার মায়ের সাথে কেউ জিনা করুক, তোমার মেয়ের সাথে কেউ জিনা করুক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তোমার খালার সাথে কেউ জিনা করুক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক? আল্লাহর কসম ছেলেরা, ওই যুবক বারবার চিৎকার দিয়ে বলছে, লা ইয়া রাসূলুল্লাহ, লা 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 লা, না 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 নবী, আমার মায়ের সাথে জিনা করা আমি মেনে নেব না, আমার মেয়ের সাথে না, আমার বোনের সাথে না, আমার খালার সাথে না, আমার ফুফির সাথে না। আল্লাহর নবী বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিউম্মাহাতিহিম ওয়া বানাতিহিম ওয়া খালাতিহিম ওয়া আম্মাতিহিম ওয়া আখাওয়াতিহিম। তাহলে যুবক, কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার ফুফুর সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। এই নাফরমান যুবক, তুমি যার সাথে জিনা করতে চাচ্ছ, যার উলঙ্গ ছবি দেখছো, সে তো কারো মা, সে তো কারো বোন, সে তো কারো স্ত্রী, সে তো কারো খালা, সে তো কারো ফুফি। ওই মানুষটা তো তোকে মেনে নিবে না রে বাপ। তুই কার মা দেখস? কার মতো চেহারা বানাইছো তোমরা?
বেনামাজি ছেলেরা দাঁড়াও, এখন দাঁড়া বেটা, দেখি তোদেরকে বেটা। ইনসান এটাকে বলে? মুসলমানের বাচ্চা এমন হয়? মুসলমানের ঘরে জন্ম নিছ, দাঁড়াও এখন, হলে আমি দাঁড় করাই, আমার অনুমতি দেন, আমি দাঁড় করাই। বেনামাজি অসতের চেহারা তো দেখলেই চেনা যায়। বেনামাজি তো অসভ্য, বেনামাজি তো গাদ্দার, এই গাদ্দাররে তো দেখলেই চেনা যায়। বেনামাজি তো বেয়াদব, বেনামাজি তো অহংকারী, বেনামাজি তো মুতাকাব্বির, বেনামাজি রাজিম, এমন অভিশপ্ত, এমন বিতাড়িত, মূলত যাকে পাথর মেরে তাড়িয়ে দেওয়া উচিত। শয়তানকে রাজিম কেন বলে? আল্লাহ যেদিন সেজদা দেয় নাই, কোরআন শরীফ আছে, সেদিনই আল্লাহ তাকে বলছে ফখরুজ ফাইন্নাকা রাজিম। আল্লাহ বলছে ইবলিস সেজদা দিলি না, বেরো, বাইরে বেরো, আজকে থেকে তুই রাজিম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই যে এই রাজিম শয়তানকে বলা হয়েছে যেদিন সেজদা দেয় না। আর রাজিম বলে কাকে? শোনো ভাইয়া, তাফসীরের মধ্যে আছে রাজিম মানে হলো ওই ব্যক্তিকে, ওই সত্তাকে বলে রাজিম যাকে মূলত পাথর মেরে মেরে তাড়িয়ে দেওয়া উচিত। আল মাতরুদ, যাকে বিতাড়িত করে দেওয়া উচিত। এই জন্য অর্থটাই তো এটা বলে যে আমি বিতাড়িত শয়তান হতে আল্লাহর কি চাচ্ছি? বিতাড়িত শব্দের আরবি কি? রাজিম, যাকে পাথর মেরে বিতাড়িত করে দেওয়া, এই সমাজচ্যুত করা উচিত। এই জন্য রজম এই তাফসীরে আছে, আমি নিজে পড়ছি। এই জন্য ইসলামী শরীয়তে কোন পুরুষ, বিবাহিত পুরুষ যদি স্ত্রীকে বাদ দিয়ে অন্য মহিলার সাথে জিনা করে, তার শাস্তি হলো রজম, পাথর মেরে হত্যা করে। কোন মহিলা যদি বিবাহিত, সে যদি নিজের স্বামী ব্যতীত অন্য কোন পুরুষের সাথে জিনা করে, তার শাস্তি হলো তাকে পাথর মেরে মেরে হত্যা করা। এইটাকে বলে রজম। রজম এটারে কি বলে? এইটা যে শব্দ রাজিম, ওই একই শব্দ, বুঝছেন আব্বা? এইটা আল্লাহ তাকে ওই দিন বলছে যেদিন সেজদা দেয় নাই, যেদিন সে সেজদা দেয় নাই, এদিন আল্লাহ তাকে বলছে ফাইন্নাকা রাজিম। এজন্য প্রত্যেক বছর এই সেজদাবিহীন নাফরমান শয়তান মুমিনের, ইমানদারের এত ঘৃণিত মুমিন প্রতি বছর 8 লাখ টাকা খরচ কইরা, 7 লাখ টাকা খরচ কইরা, জীবনের সম্পদ জমাইয়া, কলিজার সবটুকু ঘৃণা নিয়া হজ্জের সফরে টানা 3 দিন এই অভিশপ্ত শয়তানরে পাথর মারে। ওই যে রাজিম, যে ওদের মূলত কি রাজিম, যে এই জন্য পাথর মারে। হ্যাঁ, এই জন্য মূলত তো ব্যভিচারী পুরুষ নারী বিবাহিত পরে পাথর মেরে হত্যা করার বিধান শুনি। এবং আল্লাহ বলছে সাবধান, জিনার শাস্তি, ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে 2টা কথা আল্লাহ কঠোরভাবে বলছে কোরআনে। 1 নাম্বার হলো ওয়ালা তাখুজকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আল্লাহ বলছে সাবধান, ব্যভিচারের শাস্তি প্রয়োগ করতে গিয়ে তোমাদের কারো অন্তরে যেন কোনো দয়া, মায়া, অনুকম্পা না আসে। আহলাদ দেখাইও না, আহলাদ দেখাইও না, অসভ্য ফুতরে ঠিক করো আগে, এনে ফেকনাই দেখাইও না। আল্লাহ নিজে বলছে আমি আরহামুর রাহিমিন, আমি বলছি শাস্তি দিতে। আমার নবী রাহমাতুল লিল আলামিন, নবীজি রাহমাতুল লিল আলামিন কিনা? কথা বলে না কেন? সেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হায়াতে মদিনার জমিনে তিনি নিজ অনুমতিতে সাহাবায়ে কেরামের মাধ্যমে ব্যভিচারী পুরুষকে পাথর মারাইয়া হত্যা করাইছেন, ব্যভিচারী নারীকে পাথর মারিয়ে হত্যা করেছেন, মাইজ ইবনে মালিক আসলামীকে পাথর মেরে হত্যা করাইছেন, গামিদিয়া গোত্রের একজন নারীকে, ইমরাআতে গামিদিয়াকে পাথর মেরে হত্যা করাইছেন। আবু বকর সিদ্দিক ওনার খেলাফত আমলে
এই রজম পাথর মারার শাস্তি কার্যকর করেছেন, ওমরে ফারুক কার্যকর করেছেন, উসমানের জামানায় কার্যকর করেছেন, আলীর জামানায় আলী কার্যকর করেছেন। তুমি বুঝো আব্বা, আজ যদি ইসলামী খেলাফত থাকতো, আর যদি আল্লাহর জমিনে কালেমার খেলাফত থাকতো, তো তুমি কোন নারীর দিকে চোখ তুলবা, চোখ খুললা ফেলতো, চোখ খুলে ফেলতো। চলো গিয়ে খবর লাও আফগানের খবর। আফগান কালেমার পতাকা যেখানে উঠছে, খবর লাগাও। আমেরিকা, আমেরিকার আব্বা এক শব্দ বলার আগে 1000 বার চিন্তা করে কারে কব। এই কয়েকদিন আগে আফগানিস্তানের একটা বিমানবন্দর আমেরিকা ঘোষণা দিছিল দখল করে ফেলবে। আফগানের মন্ত্রী শুধু একটা জবাব দিছে, আমেরিকা এত সহজেই এত দ্রুত তাদের এই নির্মম পরাজয় ভুলে যাওয়া ঠিক হয় নাই। 20 বছরের ফিডা এত কম টাইমে ভুলে যাওয়ার তো কথা না। অনত একটু লড়াচড়া দিলে আগের ফিডার কথা মনের কথা। এই কথায় শুধু এক ডোজ হোমিও দিছে আমেরিকা। কইছে আচ্ছা মনে আছে, আগের ব্যথা লইয়া উঠছে, পুরান ব্যথা। অমাবস্যা পূর্ণিমাতে গ্রাম দেশে কয় না যে অমাবস্যার মধ্যে পুরান ব্যথা কি জায়গা ওঠে। এজন্য আমি সূরা ফাতিহার এই অল্প একটু কথা বলতে চাচ্ছি। বাকি শুরুতে আমি এটা বলে রাখলাম, আব্বা প্রিয় সন্তান, তোমরা কষ্ট করেই বসছো বাবা। একজন ভাইয়ের মহব্বতে যদি বসে থাকো, অথবা মনে করো একজন বক্তা তার ওয়াজ ভাল লাগছে এই জন্য বসছো, ঠিক আছে, কোনো মানা নাই। এই ভালো লাগা দূষণীয় নয়। কিন্তু যদি একজন মানুষ বক্তা, তাকে যদি তার 2-4টা কথা ভালো লেগে এতক্ষণ জেগে থাকা যায়, এত বড় কায়নাত দিয়ে যিনি আমাকে লালন পালন করছেন, তাকে কি সেজদা দেওয়া যায় না? তাহলে কোনো একজন বক্তার জন্য যদি রাত 12টা পর্যন্ত এখানে বসে থাকা যায়, ওই রবের জন্য কি 7:30 বাজে এশার নামাজ পড়া যাইতো না? এজন্য আমরা নিয়ত করি ইনশাআল্লাহ। আমার যুবক ভাই, তোমরা নষ্ট হইও না। আমি একটা ছেলেকে আমি আমার সবটুকু আবেগ দিয়ে বলি, দোস্ত তুমি ছাড়াও ইসলাম টিকবে, পৃথিবীও থাকবে, আল্লাহর দিনও বিজয়ী হবে, ফিলিস্তিনও বিজয়ী হবে, গাজাও বিজয় হবে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, মাহাদি আসবে, দাজ্জালও আসবে। মাহাদির বিজয় হবে, দাজ্জালেরও পতন হবে, কালেমার পতাকা উড়বে, ইমানের বিজয় হবে। কিন্তু দেখার বিষয় হলো আমি তুমি অথবা আমার বংশধর তোমার বংশধর কামে লাগলো কিনা। আগামী দিনে প্রমাণ হবে আমি কিংবা তুমি অথবা আমাদের পরবর্তী কে মাহাদির পক্ষে, কে দাজ্জালের পক্ষে। সঠিক সময়ে যদি ইমানের সন্ধান না পাও, তাহলে চির জাহান্নামী হয়ে দাজ্জালের অনুসারী হয়ে যদি কুফরের মৃত্যু হয়, বাস ওই জাহান্নাম সইতে পারবা। 10 বছর কোনদিন 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, ইমান টিকাইবা কেমনে দাজ্জালের সামনে? দাজ্জাল আসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, ইসরাফিল ফু দিতে যদি শোনো আর একদিন বাকি কিয়ামতের, নবীজি বলছে খোদার কসম তবুও দাজ্জাল আসবে। ইমান বাঁচাবে কেমনে বাপ? 1 ওয়াক্ত নামাজ যারা পড়ো না, সারাদিন সারা রাত নারী ছবি, মোবাইল, অস্থির দৃশ্য, অথবা এই মাঝবয়সী চাচা বাবা 30 বছর ধরে যে নাফরমান সুদ খাচ্ছেন, হারাম খাচ্ছেন, ওজনে কম দিতেছেন, অবৈধ রোজগার করতেছেন, এই হারামখোর রক্তের প্রতিটা কণিকা, রক্তের প্রতিটা শিরা শিরা হারামের দ্বারা যারা বড় করছেন, আপনি নাফরমান হারামখোর দাজ্জালের সামনে ইমান বাঁচাবেন কেমন?
দাজ্জাল মনে করেন আপনার প্রথম এক চেকে যদি 100 কোটি টাকা দিয়া দেয়, আপনি বলবেন আপনি খোদা না, আপনি খোদার বাপ। তা বোঝেন নাই আপনি? ওবো আরে কিতারে কয় হুজুর, এই হুজুর গুলার জ্বালায় কোনোদিন ভালো থাকতে পারছি না। মানুষের ভালো সহ্য করতে পারে না, প্রত্যেক কিছুতে এই হালাল হারাম, জায়েজ না যায়, এই আজাইরা ফতুয়াবাজি এগুলা কইরে এগুলা খাইয়া যায়। সারা মিয়া হুজুর মিয়া সবখানে মিয়া ইয়া নাক গলাও। কত ভালো মানুষ, মানুষের কল্যাণে কত বড় পরোপকারী, প্রতিটা মানুষের 1 কোটি করে একটা চেক দিয়ে লাইতেছে, আর এবার লম্বা লম্বা গপ মারে। বুঝেন না এমনি কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আব্বা কসম খোদা, এই জন্য বললাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার 6 মাস আমার একবার পাও ভাঙছিল 2021 সালে মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে আমার পাও ভাঙে গেছিল। এখনো আমার এই পাওটা বাঁকা, ডান পাওটা। কাছের থেকে আমি হাঁটা দেখলে দেখবেন আমার একটু পাও খোঁড়ানো, ডান পাওটা। তো তখন আমি 6 মাস বিছনায় ছিলাম। তখন আমি সবচেয়ে বেশি যেই কিতাব পড়ছি, যেগুলো এই কেয়ামতের পূর্বে কি কি হবে এগুলো পড়ছি বেশি। তখন আমি দাজ্জালের উপরে পুরো পড়ছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দাজ্জাল যখন বের হবে, তো দাজ্জাল এইখানে মনে করেন এখানে দাঁড়িয়ে বললে এখান থেকে স্বর্ণের খনি বের হয়। দাজ্জাল শুধু হাতের ইশারা দিয়ে বলবে, এই 100 শতকে বৃষ্টি হও। খোদার কসম নবী বলছে এই 100 শতকেই বৃষ্টি হবে, ডাইনেও আর বৃষ্টি হবে না, বামেও বৃষ্টি হবে। কি আশ্চর্য! দাজ্জাল বললে এই সাগরের পানি, নদীর পানি শুকিয়ে যাবে, একদম পানির এক ছিটে ফোঁটা নাই। আবার দাজ্জাল বললে পানি চালু হবে। দাজ্জাল বললে বৃষ্টি নামবে। নবীজি বলছে দাজ্জাল বললে বৃষ্টি বন্ধ হয়ে যাবে। দাজ্জাল খোদার কসম নবী বলছে, এই কোনো ব্যক্তিকে বলবে যে তোমার আব্বা মার কবর কোথায়, বলবে এই যে এখানে আমার আব্বা মা, আও তোমার আব্বা মা তোমার ব্যাপারে আমার ব্যাপারে কি কয় শোনো। তো তখন দাজ্জাল ডাক দিবে, ওই ব্যক্তির বাবা মা শয়তানের আকৃতি, শয়তান ওই বাবা মার আকৃতি ধরে ওই ব্যক্তির সামনে দাঁড়াবে, আপন বাপ মা দাঁড়িয়ে বলবে, ফুত ইন্নাহু রাব্বাক, এই তোর খোদা। ওরে মান আব্বা। আমার ভাই বলেন তো, বলো না নওজোয়ান, ইমান বাঁচাইবা কেমনে? হ্যাঁ, মাশাআল্লাহ, এই যে দিল থেকে বলছে যে কঠিন। বলেন না বাপ, এত নারী, এত ছবি, এত জিনা, এত ব্যভিচার, এত সুদ, এত ঘুষ, এত মিথ্যা, এত বেনামাজি জিন্দিগি, এত নাফরমানি জীবন, শেষ পর্যন্ত দুনিয়া তো ভাত মাছ মিলে যাচ্ছে সবাইরই ভাই। কাফের, মুশরিক, বেঈমান, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ, নাস্তিক, মুরতাদ, জন্তু, জানোয়ার, মানুষ, পশু, দুনিয়া তো সবাই ভোগ করছে। কিন্তু আখিরাত, আখিরাত, পরকাল। আমি একটা ছেলেকেই বললাম, মনে করো একজনই বুঝছ, তুমি বদলাও। আমি আসলে কোনো প্রার্থী না, আমার এটা কোনো নির্বাচনী জনসভাও না, আমার কোনো মার্কাও নাই, ভোটও নাই। তো কাজে আমি এখানে ইলেকশনের ক্যাম্পেইন করতে আসি না, আখিরাতের কথা বলতে আসছি। মৌলানা তাজুল ইসলাম ভাই, মৌলানা অনেক আমার কাছে গেছে, মহব্বত করে বসছে, বারবার অনুরোধ করছে। আমি বলছি যে আমার একবার গ্যাপ দেন, আরেকবার দাওয়াত দেন। আমি প্রতি বছর একটানা একই মাহফিলে বারবার যাওয়া আমার জন্য কঠিন। আমার জিন্দিগির কোনো আগামাতা নাই, আমি খাই কখন, ঘুমাই কখন, কিচ্ছু জানি না, কিচ্ছুর কোনো হিসাব কিতাব নাই। এই চলছি তো চলছি। কতজন কত সময় বলে, সান্ত্বনা দেয়, কেউ ভয়ও দেখায় যে এইটা বলেন, ওইটা বলেন, অমুকের নজর পড়বে, তমুকের নজর পড়বে। ঠিক আছে, চলার পথে হয়তো কোনোদিন হারিয়ে গেলাম, যে যেখানে হারিয়ে যায় কোনো অসুবিধা নাই। ইলা রব্বিকা মুনতাহাহা, আল্লাহ বলছে বান্দা শেষ পর্যন্ত ঠিকানা আমি রবের কাছে।
ফিরতে হবে কার কাছে? যেখান দিয়েই হোক, যেখান দিয়ে হোক ফিরতে হবে কার কাছে? রবের। ইলা রব্বিকা মুনতাহাহা, তোমার রবের কাছেই তোমার শেষ ঠিকানা। ইলাইহি তুরজাউন, আল্লাহ বলে তোমরা সকলেই রবের কাছে ফিরে আসবা।